السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন প্রেমী সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করব, যিনি আমাদের সকলকে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। যে ক্লাসে আল্লাহ এবং তার রাসূলের কথা হয়, তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে মঙ্গলবার, আপনারা সকলেই জানেন যে আকীদার কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আলোচনা হয়। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার উপরে আমাদের সবকিছু নির্ভর করে, ইবাদত। এই বিষয়ে যত আমরা পরিপক্ক হব ততই আমাদের ইবাদত ভালো হবে এবং আমাদের জন্য হালকা হবে, এবং এই বিষয়ে আমাদের দ্বারাতে অনেক কিছু ভুল হয়ে যায়, সেই ভুল থেকে আমরা বেঁচে থাকব। আর সেটি হচ্ছে মোহাব্বত, ভালোবাসা। ইসলামে ভালোবাসার গুরুত্ব, ইসলামে ভালোবাসা কত প্রকারের রয়েছে, কোন ভালোবাসা আমাদের জন্য জরুরি আর কোন ভালোবাসা আমাদের জন্য জরুরি তো নয় কিন্তু মুস্তাহাব উত্তম, এই বিষয়টি আমরা আজকে জানব। ভালোবাসা কয়েক প্রকারের হয়। প্রথম প্রকার যে ভালোবাসা সেটা হচ্ছে আল্লাহকে ভালোবাসা। কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। আর এটা ভালোবাসা শুধু আল্লাহ তাআলাকে ভালোবাসা। এই ভালোবাসা জাহান্নাম থেকে মুক্তির জন্য যথেষ্ট নয়, আর না জান্নাত লাভ করার জন্য এটা যথেষ্ট। কারণ মুশরিকিন, যারা মুশরিকিন ছিল, তারাও আল্লাহকে ভালোবাসতো। কি করত? আল্লাহকে ভালোবাসতো। তো এই প্রকারের ভালোবাসা প্রায় লোকের মাঝেই থাকে, বুঝতে পারলেন? দ্বিতীয় প্রকারের ভালোবাসা যেটা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে ভালোবাসেন সেটাকেও ভালোবাসা, বুঝতে পারলেন? এই ভালোবাসা দ্বারা মানুষ ইসলামে দীক্ষিত হয়, এবং এই ভালোবাসা না থাকলে আবার মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, বুঝতে পারলেন? আর এই ভালোবাসায় যে যতটা এগিয়ে থাকবে তার ইসলাম ততটাই মজবুত হবে, সে ততটাই আল্লাহর নিকটে প্রিয় হবে, বুঝতে পেরেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলোকে ভালোবাসেন তাকে ভালোবাসা, এটা আপনি এর মধ্যে অনেক কিছু চলে আসবে। আল্লাহ তাআলা শরীয়ত সম্মত যতগুলো জিনিস রয়েছে, আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন সেগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাই না? আর এর মধ্যে আপনার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, সেটাও চলে আসবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা সেটাও চলে আসবে, বুঝতে পারলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসা, এটা এমন কি নিজের জান, নিজের প্রাণ, নিজের আত্মীয় স্বজন সকলের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 165 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যে যারা মুমিন তারা আল্লাহ তাআলাকে প্রবল ভালোবাসে। মানে সেই ভালোবাসার সমতুল্য অন্য কাউকে তারা ভালোবাসে না, বুঝতে পারলেন? অনুরূপ ভাবে আল্লাহ তাআলা সূরা তওবার 24 নম্বর আয়াতে বলেন, যেখানে আরো স্পষ্ট আল্লাহ তাআলা করেছেন যে
আল্লাহ তাআলা বলেন যে তোমাদের বাপ দাদা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রীগণ, তোমাদের পরিবার এবং তোমাদের ধন সম্পত্তি যেগুলো তোমরা কামাই করেছো, অর্জন করেছো, আর ব্যবসা, যে ব্যবসায় আশঙ্কা আছে ক্ষতির, নোকসানের, তারপরে বাড়িঘর, যে বাড়িঘরের প্রতি তোমরা সন্তুষ্ট আছো, খুশি আছো, এটা যদি, এগুলো যদি তোমাদের নিকটে প্রিয় হয় আল্লাহ এবং তার রাসূলের চেয়ে, কিংবা আল্লাহ ও তার রাসূলের পথে জিহাদ করার তুলনায় প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহ তাআলার হুকুম আসা পর্যন্ত। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এবং আল্লাহ তাআলা ফাসিক মানুষকে, লোকদেরকে হেদায়েত দেন না। তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সকল বিষয়ের চেয়ে বেশি ভালোবাসতে হবে। আমাদের নিকটে প্রিয় কি? বাবা মা, সন্তান, বাড়ি ঘর, এগুলোর উদাহরণ দিয়ে, এগুলো উল্লেখ করে আল্লাহ তাআলা বললেন যে যেগুলো স্বাভাবিক আমাদের নিকটে প্রিয়। তো এগুলো যদি আমাদের নিকটে প্রিয় হয়ে যায় আল্লাহর চেয়ে বেশি, তাহলে কিন্তু আমাদের আল্লাহর আযাবের অপেক্ষায় থাকতে হবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এইভাবে ভালোবাসতে হবে। আর দ্বিতীয় কথা, যেটা দ্বিতীয় প্রকার ভালোবাসা আপনাদেরকে বললাম, যে আল্লাহ তাআলা যেটাকে ভালোবাসেন সেটাকে ভালোবাসা। বুঝতে পারলেন? তো এর মধ্যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা আমরা আল্লাহকে ভালোবাসি, সেই ভালোবাসার তাবে অধীনে কার ভালোবাসা আসবে? নবীকে ভালোবাসা। নবীকে যদি কেউ ভালো না বাসে, শুধু আল্লাহকে ভালোবাসে, তাহলে সে নাজাত পাবে? পাবে না। আপনারা প্রসিদ্ধ হাদিস শুনেছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আপনাকে সবচেয়ে ভালোবাসি, কিন্তু আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি না। তখন আল্লাহ নবী তাকে বলেন যে এখনো তুমি মুমিন হতে পারোনি, পূর্ণ মুমিন হতে পারোনি। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন যে এখন আমি আমার প্রাণের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তো এটা শুধু কি ওনার শব্দ ছিল না বাস্তবে ছিল? আমাদের মতো নয় যে মৌখিক দাবি করে নিলাম হয়ে গেল, না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্ত থেকেই আল্লাহ নবীকে নিজের নফসের, নিজের প্রাণের চেয়ে আল্লাহ নবীকে প্রাধান্য দিয়েছেন, বেশি ভালোবেসেছেন। বুঝতে পারলেন? তো এইভাবে ভালোবাসতে হবে। এটা তৃতীয় প্রকার ভালোবাসার মধ্যে এগুলো সব চলে আসে। তারপরে যে বিষয়টি আসে, তারপরের যে প্রকার ভালোবাসা, যেটা সেটা হচ্ছে যে আল্লাহর জন্য ভালোবাসা। কার জন্য ভালোবাসা? আল্লাহর জন্য ভালোবাসা। তো আল্লাহর জন্য ভালোবাসা তার মানে আল্লাহ যাদেরকে ভালোবাসে, যারা আল্লাহর নিকটে প্রিয়, তাদেরকেও ভালোবাসতে হবে। আর এই ভালোবাসা মূলত আল্লাহর সাথে ভালোবাসাকে পরিপূর্ণ করে, পরিপক্ক করে, পরিপূর্ণতা দেয়। বুঝতে পারলেন? কেউ যদি শুধু আল্লাহকে ভালোবাসে কিন্তু আল্লাহর নিকটে যারা প্রিয় তাদেরকে ভালো না বাসে, কিংবা যেসব কর্ম আল্লাহর নিকটে প্রিয়, যেসব কর্ম দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় সেগুলোকে ভালো না বাসে, তাহলে আল্লাহকে পরিপূর্ণ ভালোবাসা হবে? হবে না। তো আল্লাহকে যদি পরিপূর্ণ ভালোবাসতে হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন, যারা আল্লাহর নিকটে প্রিয়, যেসব কর্ম, যেসব আমল আল্লাহর নিকটে প্রিয়, সেগুলোকে ভালোবাসতে হবে, সেগুলোকে ভালোবাসতে হবে। আর এটাই মানে আল্লাহ তাআলার সাথে ভালোবাসাকে পরিপূর্ণ করে। আর বাস্তব রূপে যদি আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে তার মজবুত দাবি হচ্ছে যে আল্লাহ তাআলার প্রিয় জিনিস মানে আমাদের প্রিয় জিনিস, আল্লাহ তাআলার ভালোবাসা মানে আমাদের ভালোবাসা। বুঝতে পারলেন? যেমন আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলিদেরকে ভালোবাসে, তাই না? যারা মুমিন, যারা কোরআন ও হাদিসকে মেনে চলে, যারা শরীয়ত অনুযায়ী জীবন যাপন করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তো অনুরূপভাবে আমাদের জন্য জরুরি কি হবে? তাদেরকে ভালোবাসা, তাদেরকে ভালোবাসা। যদি আমরা ভালো না বাসি, তাহলে আল্লাহকে ভালোবাসতে পারবো পরিপূর্ণভাবে? ভালোবাসতে পারবো না। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব সূক্ষ্ম বিষয়। এই জন্য আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি এবং আল্লাহর জন্য আপনাকে ঘৃণা করছি, এই বিষয়টি যদি থাকে,
তো আমরা অনেক কিছু থেকে মুক্তি লাভ করব, মানে অনেক পাপ গুলো থেকে আমরা মুক্তি লাভ করব। যেমন আমরা কারো প্রতি হিংসাও করতে পারবো না যদি আল্লাহর জন্য ভালোবাসতে কাউকে শিখি, বুঝতে পারলেন? কারো প্রতি শত্রুতাও পোষণ করতে পারবো না, কোনো দিনের কাজে বিরোধিতাও করতে পারবো না। যা আল্লাহর জন্য যদি আমরা ভালোবাসতে পারি, এই বিষয়টি যদি আমরা বুঝতে পারি, বুঝতে পারলেন? যে কোনো দিনের কাজ সেটা যদি শরীয়ত সম্মত হয় তাহলে সেটা ভালোবাসতে হবে, আর যারাই করবে তাদেরকে ভালোবাসতে হবে, সে যেই হোক না কেন। যদিও পার্থিব বিষয়ে আমি তাদেরকে ভালো না বাসি কোনো বিষয়কে কেন্দ্র করে, বুঝতে পারলেন? তো সেখানে এই জন্য ভালোবাসতে হবে কারণ আমার আপনার ভালোবাসার ভিত্তি কি? আল্লাহর জন্য। কিসের জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহ তাআলার শত্রু যারা, তো আল্লাহ তাআলার শত্রুদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করে কি করে না? তো অনুরূপ ভাবে আমাদেরকেও ঘৃণা করতে হবে। এটা হচ্ছে আল্লাহর জন্য ঘৃণা করা, আল্লাহর জন্য ভালোবাসা, বুঝতে পারলেন? তো আল্লাহ তাআলার নিকটে যেগুলো প্রিয় সেগুলো আমাদের নিকটে প্রিয় হতে হবে, আর যেগুলো ঘৃণিত আল্লাহর নিকটে সেগুলো আমাদের নিকটেও ঘৃণিত হতে হবে, কারণ এটা তাকে ভালোবাসার দাবি, বুঝতে পারলেন? আর এই ব্যাপারে অনেক দলিল আছে যে একজন মুমিন আল্লাহর শত্রুকে ভালোবাসতে পারে না, একজন মুমিন আল্লাহর শত্রুর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না, বুঝতে পারলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলা। যে আপনি এমন লোক পাবেন না, এমন জাতি পাবেন না যারা আল্লাহ এবং ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসবে। কি নিয়ে আসবে? ঈমান নিয়ে আসবে। তারা কি করবে? আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচারণকারীকে ভালোবাসবে। মানে তারা মুমিন হবে আর আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচারণকারীকে ভালোবাসবে, এরকম হবে না, বুঝতে পারলেন? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী অনুযায়ী যে প্রকৃত যদি আমরা মুমিন হই তো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণকারীকে ভালোবাসতে পারি না। আল্লাহ তাআলা সেই কথাই বলেন। আল্লাহ তাআলা এই আয়াতে এইটাই খবর দিয়েছেন যে যারা মুমিন হবে তারা আল্লাহ এবং তার রাসূলের শত্রুকে ভালোবাসতে পারে না, কারণ এটা ঈমান পরিপন্থী আমল, ঈমান পরিপন্থী। আমরা যদি সত্যি আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান নিয়ে এসে থাকি তাহলে আল্লাহর শত্রুকে আমরা কখনো হৃদয়ে জায়গা দিতে পারি না, বুঝতে পারলেন? এক অপরের বিপরীত, দুটোই এক জায়গায় একত্রিত হতে পারে না। যে আমরা আল্লাহর উপরে ঈমানও নিয়ে আসবো, রাসূলের উপরে ঈমানও নিয়ে আসবো, আবার আল্লাহ এবং তার রাসূলের শত্রুদের সাথে বন্ধুত্ব স্থাপন করব, তাদের সাথে সুসম্পর্ক রাখবো, তাদের সাথে মানে আন্তরিকতা রাখবো। এই দুটো বিষয় একত্রিত হয় না। যদি কেউ বলে যে না আমি দুটোই করি, কোনো সে মিথ্যা। মানে দুটো জিনিস একত্রিত হয় না, বুঝতে পারলেন? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কথা, এই ধরনের লোকের কথা বলে সতর্ক করেছেন মানব জাতিকে। আল্লাহ তাআলা সূরা মাইদার 80 নম্বর আয়াতে বলেন, তারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনাল্লাযীনা কাফারু। যে আপনি তাদের মধ্যে অনেককেই দেখবেন যারা কাফিরদের সাথে বন্ধুত্ব করে। কাদের সাথে? কাফিরদের সাথে বন্ধুত্ব করে। অন্য জায়গায় তো আল্লাহ তাআলা শর্ত হিসাবে বর্ণনা করেছেন। কিভাবে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা? যে ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নবী ওয়া মা উনজিলা ইলাইহি মাত্তাখাযুহুম আউলিয়া। সূরা মাইদার 81 নম্বর আয়াত। যে যদি তারা আল্লাহর উপরে ঈমান আনে, কার উপরে? আল্লাহর উপরে এবং নবীর উপরে এবং আল্লাহ তাআলা যা নাজিল করেছে তার উপরে, মাত্তাখাযুহুম আউলিয়া, তো তারা তাদেরকে অভিভাবক বানাবে না, বন্ধু বানাবে না, বুঝতে পারলেন? তাহলে দেখেন, ওয়ালাউ যদি তারা আল্লাহর উপরে ঈমান আনে এবং নবীর উপরে আল্লাহ তাআলা যা নাজিল করেছে তার উপরে ঈমান আনে, তাহলে তারা বন্ধুত্ব তাদের সাথে করবে না, বুঝতে পারলেন? তো শর্ত বলা মানে কি? যখন শর্ত কোনো জিনিসের জন্য শর্ত লাগা হবে, তো শর্ত যদি না থাকে তো যার জন্য শর্ত লাগা হয়েছে সেটাও পাওয়া যাবে না, বুঝতে পারলেন? যেমন আপনি যদি কাউকে বলেন, যদি তুমি আমাদের রুমে এসো তাহলে তোমাকে অমুক জিনিস দিব, কিংবা তোমাকে টাকা দেবো, কিংবা তোমাকে পুরস্কার দিব। তো তার মানে যদি রুমে না আসে
তো তাকে দেব না, তাই না? অনুরূপ ভাবে আল্লাহ তাআলা এইভাবে শর্ত লাগিয়ে বলছেন যে যদি তারা আল্লাহর উপরে, নবীর উপরে, আল্লাহ তাআলা যা নাজিল করেছে তার উপরে ঈমান এনে থাকে, তো তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। তার মানে দুটো জিনিস একত্রিত হতে পারে না। বুঝতে পারলেন? তো এই হচ্ছে, এটা হচ্ছে আবশ্যিক ঈমান, মানে এই ঈমানটুকু রাখা জরুরি, এই ঈমানটুকু রাখা জরুরি। আর এটা ভালোবাসার ভিত্তিতেই হয়। বুঝতে পারলেন? তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ওয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যে হে মুমিনগণ, তোমরা ইহুদ ও নাসারাদেরকে কি বানায় না? বন্ধু বানায় না, অভিভাবক হিসেবে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা এক অপরের বন্ধু, একজন ইহুদি অন্য ইহুদির বন্ধু, পরস্পর তারা বন্ধু। তো যারাই তাদের সাথে বন্ধুত্ব করবে, যারাই তাদের সাথে আন্তরিকতা রাখবে, তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। তারা কাদের অন্তর্ভুক্ত হবে? তাদের অন্তর্ভুক্ত হবে। বুঝতে পারলেন? তাহলে এই আয়াত নিষেধ করা হয়েছে তাদের সাথে বন্ধুত্ব, অর্থাৎ তাদেরকে ভালোবাসা যাবে না। এক কথায় আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, তাহলে আল্লাহর বন্ধু, আল্লাহর শত্রুর সাথে আমরা ভালোবাসা রাখতে পারি না। বুঝতে পারলেন? আল্লাহর জন্য যদি আমরা ভালোবাসি, তাহলে আল্লাহর শত্রুকে কিংবা যে সব কাজ দ্বারা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় সেগুলোকে আমরা ঘৃণা করব, সেগুলোকে আমরা কি করব? ঘৃণা করব। বর্তমান সমাজে দেখবেন যে অনেকেই দাবি করে যে আমি আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ঘৃণা করি, কিন্তু বাস্তবে তার বিপরীত দেখা যায়। বাস্তবে যদি দেখা যায় তো অনেক সময় দেখি যে মানুষ প্রবৃত্তির উপরে, যেটা তার কাছে ভালো লাগে সেটা ভালো, আর যেটা তার কাছে ভালো লাগে না সেটা ভালো নয়। মানে আল্লাহ, অনেক মানুষ দেখবেন যারা মৌখিকভাবে অনেক দাবি করে যে আমরা আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ঘৃণা করি, দেখা যায় যে সে এমন জিনিসকে ঘৃণা করে, যদি সেটা পর্যালোচনা করা যায় তো সেই কাজটি আল্লাহর নিকটে প্রিয়, সে কাজটি আল্লাহর নিকটে প্রিয়, অথচ সে ঘৃণা করে। কেন? প্রবৃত্তির কারণে। কিসের কারণে? প্রবৃত্তির কারণে, কিংবা পার্থিব কোনো বিষয়ের কারণে। এটা আমাদের সমাজে একটা ব্যাধি, কিংবা আমরা এই একটা রোগে আক্রান্ত, পরিপূর্ণভাবে আল্লাহর জন্য ভালোবাসতে পারি না, যেটা আমাদের ব্যর্থতা। এই জন্য আমাদের অনুশীলন করতে হবে, অবশ্যই দেখতে হবে যে আমি যাকে ঘৃণা করছি, যে কারণে ঘৃণা করছি, সেটা তো মানে এই ঘৃণা ভিত্তি তো অন্য কিছু নয়। ঘৃণার ভিত্তি হতে হবে যে আল্লাহ তাআলার জন্য। কার জন্য? মানে আল্লাহর নিকটে সেটা ঘৃণিত হলে ঘৃণা করব, আর আল্লাহর নিকটে ঘৃণিত না হলে সেটা ঘৃণা করব না। এটাই মূল ভিত্তি তার। এবং আমরা যে জিনিসকে ভালোবাসি সেটা কি আল্লাহর নিকটে ভালোবাসা প্রিয়? যদি ভালোবাসা হয়, প্রিয় হয়, তাহলে সেটাকে ভালোবাসবো। বুঝতে পারলেন? আর যদি ভালোবাসা না হয়, প্রিয় না হয়, সেটাকে ভালোবাসবো না। তো এই হিসাবে যদি এই নীতিমালা আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের ভালোবাসায় পক্ষপাতিত্ব থাকবে, আমাদের ভালোবাসায় পক্ষপাতিত্ব থাকবে, টান থাকবে, পক্ষপাতিত্ব থাকবে না। মানে আমাদের ভালোবাসার ভিত্তি কি? আল্লাহ তাআলার জন্য না। তো শরীয়ত অনুযায়ী, শরীয়ত সম্মত যেটা কাজ হবে তাকেই ভালোবাসতে হবে। সে কেটা করলো, আমাদের মাযহাবের লোক করলো, না আমাদের এলাকার লোক করলো, না আমাদের দেশের লোক করলো, না অন্য কোনো মানুষ করলো, এটা দেখার বিষয় আছে সেখানে? কোনো দেখার বিষয় না। সে যেই শেখ করুক না, যেই মানুষ করুক না কেন, কেউ যদি ইসলাম সম্মত কাজ করে, ইসলাম সম্মত কথা বলে, কোরআন হাদিস সম্মত কথা বলে, তাহলে তার কথা সেটাকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসতে হবে? কারণ এটা আল্লাহর নিকটে প্রিয়। এই জন্য না এটা আমার শেখ বলেছে, এটা আমার প্রিয় মানুষ বলেছে, এটা আমার বন্ধু বলেছে, এটা আমার এলাকার লোক বলেছে, এটা আমার মাযহাবের লোক বলেছে, এই জন্য নয়। কিসের জন্য ভালোবাসা? যে এটা আল্লাহর নিকটে প্রিয়। বুঝতে পারলেন? এটাকে বলা হয় আল্লাহর জন্য ভালোবাসা। আর এটা জরুরি, একজন মুমিনের মধ্যে এটা, এই বৈশিষ্ট্য থাকতেই হবে। তাহলে এই বিষয়টি স্পষ্ট আপনাদের নিকটে, তাই না? চতুর্থ প্রকারের ভালোবাসা হচ্ছে যে আল্লাহর সাথে কাউকে ভালোবাসা। কি বললাম? আল্লাহর সাথে কাউকে ভালোবাসা। এই ভালোবাসা শিরক হয়। কি হয়? শিরক হয়।
এর পরিণাম ভয়াবহ, কারণ শিরকের ব্যাপারে তো আপনারা শুনেছেন যে শিরকের পরিণাম কি, খুব ভয়াবহ। তো আল্লাহর সাথে যেটা শিরক হয়, আল্লাহর সাথে ভালো অন্য কাউকে, মানে কি আপনি যতটা আল্লাহকে ভালোবাসেন ততটা অন্য কাউকে ভালোবাসছেন, তো এটা কি হবে, এটা শিরক হবে। এই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা 165 নম্বর আয়াতে, যে ওয়ামিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যে মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য তাদেরকে সমকক্ষ বানিয়েছে, ঠিক আছে, এবং তারা তাদেরকে অতটাই ভালোবাসে যতটা আল্লাহ তাআলাকে ভালোবাসে। বুঝতে পারলেন? এই যে এতগুলো শিরক হয় আপনার, ধরেন কারো আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাজদা করা, অন্য কারো নামে মানত করা, অন্য কারো নামে জবাই করা, এটা কিসের কারণে হয় বলেন তো? আল্লাহর মতো তাদেরকে ভালোবাসতে গিয়েই হয়, তাছাড়া সম্ভব নয়। পীরের জন্য যে মানত করে, এটা কিসের জন্য? মানে যেই ভালোবাসাটা আল্লাহর সাথে থাকা দরকার, ওই ভালোবাসা তার পীরের সাথে রয়েছে। বুঝতে পারলেন? কিংবা যার জন্য এগুলো করা হয়, মানে ভালোবাসায় সমপরিমাণ হয়ে যায়, ফলে এটা এই ধরনের কাজ অন্যদের জন্য করে, যেটা একমাত্র আল্লাহর জন্যই করা দরকার। বুঝতে পেরেছেন? তাহলে ভালোবাসায় এক পরিবার ভালোবাসা কখনো হতে পারে না। বুঝতে পারলেন? যে ভালোবাসায় তাজিম থাকবে, যে ভালোবাসায় নত হতে হয়, যে ভালোবাসায় মানে গোলামি করতে হয়, দাসত্ব করতে হয়, সেই ভালোবাসা একমাত্র কার জন্য হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। বুঝতে পারলেন? এই জন্য মুমিন আল্লাহ তাআলাকে প্রবল ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। এই জন্য সমস্ত দাসত্বের কাজ একজন মুমিনের জন্য সহজ হয়ে যায়, সরল হয়ে যায়, কারণ তাকে এত ভালোবাসে যেটা বলার শেষ নেই। আল্লাহ তাআলা যেভাবে দাসত্ব করতে বলেছে সেভাবে সে দাসত্ব করতে প্রস্তুত। কেন? তার কারণ হচ্ছে সে আল্লাহ তাআলাকে ভালোবাসে। আর এই ভালোবাসায় ব্যাঘাত ঘটলে তখন দাসত্ব ঠিক মতো করতে পারবে না, গোলামি ঠিক মতো করতে পারবে না। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো এই মানে আল্লাহর সাথে, আল্লাহর ভালোবাসার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। বুঝতে পারলেন? শরীক করা মানে কেমন কি, যে যেমন এটা একটা, যে আপনি একটা জিনিস ভালোবাসার কারণে যে কাজটা আল্লাহর জন্য করা দরকার, সেটা সেই ভালোবাসাকে ভিত্তি করে অন্য কারোর জন্য করে ফেললেন, মানে অন্যকেও ভালোবাসছেন ফলে করে ফেললেন। যেমন সাজদা করা, সাজদা আপনি আল্লাহ তাআলাকে কিসের জন্য করেন? ভালোবাসেন বলে, যে তিনার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে তিনি এক মহা শক্তিশালী, তিনার সমতুল্য কেউ নেই, তার আমরা বান্দা, তার আমরা গোলাম, দাস, তো তার সামনে নত হতে হবে। এই জন্য সাজদা করে এটা আপনি পরিচয় দেন যে আমরা তার দাসত্ব করছি। ঠিক আছে? এই ভালোবাসা আছে বলেই তো। আর এইরকম ভালোবাসা যখন অন্যজনের নিকটে চলে আসে, কিংবা কবরে শায়িত আছে তার জন্য হয়ে যায়, তখন সেখানে গিয়ে মানুষ কি করে? সাজদা করে। কিসের জন্য? ওই ভালোবাসায়। তো শরীক হলো না? এইভাবে শরীক হয় ভালোবাসাতে, যেটা একদম সঠিক নয়, হারাম, মানে শিরক। এটা শিরক। এই ভালোবাসা যদি এই ভালোবাসাতে শরীক করা হয়, তাহলে ইসলাম থেকে কি হবে? খারিজ হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। বুঝতে পারলেন? তাহলে এটা চতুর্থ প্রকারের ভালোবাসা। বুঝতে পেরেছেন আশা করি, তাই না? পঞ্চম প্রকারের ভালোবাসা হচ্ছে তাবঈ ভালোবাসা, মানে স্বভাবগত ভালোবাসা, যেটা একটা মানুষ স্বাভাবিকভাবে কোনো জিনিস দিকে ঝুঁকে যায়, তাই না? কোনো জিনিস ভালো লাগে, যেমন মাল, টাকা পয়সার ভালোবাসা, তাই না? সন্তানদেরকে ভালোবাসা। তো এই ভালোবাসা এমন একটা ভালোবাসা যার উপরে কোনো ভর্ৎসনা করা হয় না, নিন্দা করা হয় না। এটা স্বাভাবিক, সকলের ভালোবাসা থাকে, এতে নিন্দনীয় কোনো বিষয় নেই। কিন্তু এই ভালোবাসা তখন নিন্দনীয় হবে যখন আপনার এই ভালোবাসা আল্লাহর শরীয়ত থেকে আপনাকে বাধা দেবে। আপনি সন্তানদেরকে এতটা ভালোবাসেন যে ভালোবাসার কারণে আপনি আপনার সন্তানকে শরীয়ত কাজ থেকে বাধা দিচ্ছেন। কি দিচ্ছেন? বাধা দিচ্ছেন। যেমন সিয়াম রাখার ব্যাপারে অনেক সময় অনেক সন্তানের বাবা মা কি করে? সন্তানদেরকে নিষেধ করে, মানে সাবালক হয়ে যাওয়ার পরেও
সন্তানদেরকে সিয়াম রাখতে দেয় না, রোজা রাখতে দেয় না। মানে তারা বলে যে সে দুর্বল হয়ে যাবে, আর তারপর তো একটা ভালোবাসা দেখায়। তো এই ভালোবাসা তাকে হারাম কাজের দিকে নিয়ে গেল। তো এই ভালোবাসা হালাল হবে না হারাম হবে? হারাম হবে। এই ভালোবাসা জায়েজ হবে না। তো যদি ভালোবাসা সেই জায়গায় থাকে কোনো সমস্যা নেই, এতে কোনো নিন্দনীয় বিষয় নেই। বুঝতে পেরেছেন? তারপরে এই দুনিয়াবি এর উপরে অনুমান করে আপনি দুনিয়াবি পার্থিব যে কোনো বিষয়কে নিতে পারেন, যে কোনো বিষয়কে নিতে পারেন। যেমন যেটা জিনিস আপনার ভালো লাগলো, কোনো খাবার, কোনো পানীয় জিনিস, সেটাকে ভালোবাসেন, তো কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? মাল জমা করা, অর্থ সঞ্চয় করা, এটা একটা জায়েজ বিষয়, কোনো সমস্যা নেই, আপনি এটা করতে পারেন। তবে সে মালের যেটা হক সেটা আদায় করে। বুঝতে পারলেন? তাই হচ্ছে এই তাবেঈ ভালোবাসা, মানে স্বভাবগত যেটা ভালোবাসা, এর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো হয়তো আমরা জানলে আমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে যে আপনার সেই ভালোবাসা হচ্ছে যে হ্যাঁ একটা হচ্ছে যে শাফকাত, মানে ছোটদের স্নেহ, এই ভালোবাসা, বড়দের একটা মর্যাদা দেওয়া, শ্রদ্ধা দেওয়া, এটা একটা ভালোবাসা। তো এতে কোনো সমস্যা নেই, এতে কোনো, এইগুলো সব তাবেঈ মানে স্বভাবগত ভালোবাসার মধ্যে আসবে। বুঝতে পারলেন? অনুরূপভাবে মানুষের কোনো কাজকে ভালোবাসা, সে অমুসলিমও হতে পারে। যেমন কোনো অমুসলিম ব্যবসাতে যদি সার্থক হয়, সফল ব্যবসায়ী হয়, তাহলে তার ওই ব্যবসাকে ভালোবাসতে পারে, এটা কোনো মানে নিন্দনীয় এখানে কোনো বিষয় নেই। বুঝতে পারলেন? তাহলে এইভাবে আমাদেরকে ভালোবাসতে গিয়ে খেয়াল রাখতে হবে। আর আরেকটা ভালোবাসার প্রকার উলামায়ে কেরাম করেছেন যে মাসিয়াতের ভালোবাসা। মাসিয়াত মানে কি? গুনাহ, হারাম কাজকে ভালোবাসা, এটা জায়েজ নয়। বুঝতে পারলেন? যেমন অশ্লীলতাকে ভালোবাসা, গান বাজনা, মদ, এগুলোকে ভালোবাসা। তো এটা কি? এটা মাসিয়াত, এটা গুনাহ, এর দ্বারা আল্লাহর অবাধ্য হয়, তো এটা হারাম হবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা নূরের 19 নম্বর আয়াত যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু আনতুম লা তা'লামুন। যে নিশ্চয় যারা ভালোবাসে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দেওয়াকে ভালোবাসে, তাদের জন্য যন্ত্রণাদায়ক কি রয়েছে? শাস্তি রয়েছে, দুনিয়াতেও এবং আখিরাতেও, ইহকাল ও পরকাল উভয় কালে। আল্লাহ তাআলা জানেন আর তোমরা জানো না। তাহলে এটা থেকে কি বোঝা যাচ্ছে যে যে কোনো মাসিয়াতকে ভালোবাসা, যে কোনো শরীয়ত বিরোধী কাজকে, গুনাহকে ভালোবাসা, এটা হারাম, আর এর জন্য শাস্তি রয়েছে। এর জন্য কি রয়েছে? শাস্তি রয়েছে। তাহলে ভালোবাসা কয় প্রকার বলা হলো? 5 প্রকার। একটা হচ্ছে আল্লাহ তাআলাকে ভালোবাসা। বুঝতে পারলেন? যেই ভালোবাসা, শুধু এই ভালোবাসা মানুষকে জাহান্নাম থেকে মুক্তির জন্য যথেষ্ট নয়, এই ভালোবাসা, আর জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট নয়। বরং আল্লাহ তাআলা যাকে ভালোবাসে, যেটা আল্লাহর নিকটে প্রিয়, তাকেও ভালোবাসতে হবে, আর তার মধ্যে নবীকে ভালোবাসা, আউলিয়া, সালেহিন, আরো যেগুলো রয়েছে সে। তারপর আল্লাহর জন্য ভালোবাসা, আপনি কাউকে ভালোবাসবেন কিসের জন্য? যে সে শরীয়তকে মেনে চলে, সে আল্লাহ এবং তার রাসূল যে সিরাতে মুস্তাকিমের দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে এবং তার রাসূল
হাদিসে সেই অনুযায়ী জীবনযাপন করবে, সেই ভিত্তিতে আপনি তাকে ভালোবাসবেন। এটা কি হবে? আল্লাহর জন্য ভালোবাসা, বুঝতে পারলেন? আর আল্লাহর জন্য ঘৃণা করা, আল্লাহর জন্য ঘৃণা করা মানে কি? যে যতটা গুনাহ করবে, পাপ করবে, তাকে সেই অনুযায়ী ঘৃণা করা। যে যতটা নেক কাজ করবে, ভালো কাজ করবে, তাকে সেই অনুযায়ী ভালোবাসা। এটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য ঘৃণা করা, বুঝতে পারলেন? তারপরে তৃতীয় কি বললাম? তৃতীয় ভালোবাসা, তৃতীয় ভালোবাসা যে আল্লাহ যাকে ঘৃণা করে তাকে ঘৃণা করতে হবে। এটা তো হ্যাঁ, তৃতীয়র মধ্যে চতুর্থ ভালোবাসা এটাই, যে আল্লাহর সাথে অন্য কাউকে ভালোবাসা, শিরকি ভালোবাসা, আল্লাহর সাথে অন্য কাউকে ভালোবাসা। আর পঞ্চম ভালোবাসা যেটা স্বভাবগত ভালোবাসা, যেটা স্বভাবগত মানুষের স্বাভাবিক, যার প্রতি ভালোবাসা হয়। আর একটা প্রকার বলা হলো যে কোনো মাসিয়াতকে, কোনো গুনহাকে, কোনো পাপকে ভালোবাসা, বুঝতে পারলেন? তাহলে এর মধ্যে আমাদেরকে পার্থক্য করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের সকলের ইবাদতে আল্লাহর ভালোবাসা থাকা বাঞ্ছনীয়। যে ভালোবাসা না থাকলে আমাদের ইবাদত পরিপূর্ণতা লাভ করবে না। তো এই হচ্ছে বিষয়। এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভালোবাসার তৌফিক দান করেন। যেই ভালোবাসার ভিত্তিতে যেন আমরা পুরো আমল করতে পারি এবং সর্বোপরি আল্লাহর জন্য যেন আমরা ভালোবাসতে পারি এবং আল্লাহর জন্য ঘৃণা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে যেন ভালো কাজ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।